নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো বন্ধুরা, আজকে একটা পিকনিক প্ল্যানিং হয়েছে আমাদের, সেই জন্য আমরা চলে এসেছি পিকনিক করতে। তো এই জায়গাটা কোথায় তোমরা কমেন্ট করে বলো, যে যে চিনতে পারছো। তো আজকে একটা পিকনিক ভিডিও আসছে তোমাদের জন্য, তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো বন্ধুরা, কেমন পাশে থাকো সবাই। আগে বড়দিন করে যখন আসতাম না, ওই ছেলে নদী, এটা ঢেউ ঢেউ এরকম পাথরের তল দিয়ে তোমার পাপা তোমার কি কইছে? ভয় পাচ্ছে? ভালো হয়েছে, একটু ভয় দরকার ছিল। ভয় পাস? কি দেখবি দেখি ওটা ওইখান থেকে জল আসছে, তারপরে কি তারা জলে পাপা মামা ওরা না তো দেখো বন্ধুরা, এখানে আজকে আমরা এসেছিলাম পিকনিক করতে। তো ফার্স্টে ওই দিকটা গিয়েছিলাম, তো ওখানটা পছন্দ হলো না, কেন একটু অপরিষ্কার জায়গা, সেই জন্য ভেতরের দিকে একটা জায়গা ভালো খুঁজে পেয়েছে, সেইখানটায় যাচ্ছি। চলো, তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটি পিকনিক ভিডিও, সবাই দেখতে থাকো কেমন কি পিকনিক করছি আমরা। ছোট ছোট করে শেয়ার করব তোমাদের সঙ্গে সবটাই। হাই, আমার নিয়ে তোমার ভাই, ছোট্ট একটা বাচ্চা বসে আছে এখানে। হ্যালো গাইস, দেখো আমরা কোথায় এসেছি, বাবা কোথা থেকে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। এই জায়গা কারা যেন পিকনিক করে গেছে, যে চলে আসছে। এটা কি গাছ? মফুল গাছ না কি গাছ? দৌড়াচ্ছ? তুমি দৌড়াচ্ছ? দেখো একটা ফুল গাছ, এখানে পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার, কি ফুল। হাই করো, এরকম করো, হাই করো, করো করো করো, হাই করো। কাটে নিয়ে হাই। জাল দিয়ে এসেছি, দেখো এখানে জাল। মা করছিল মাটি ডাড়িতে বলে ই হয়, স্মেল আসে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা বসে পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছুলছিলাম। তো সেটাই আমার বরকে বললাম একটু ভিডিও করে দিতে, তো উনি একটু করে দিল। আর এখানে আমাদের ছোট জিজা বলছে যে তাড়াতাড়ি করো, 1টা বেজে গেছে, জলদি জলদি করো, কেন কি আমাদের বাড়িটা অনেকটা দূর, তো যেতে হবে আবার। আমাদের ঘর থেকে প্রায় একটা 40-50 কিলোমিটার দূরে গিয়েছিলাম পিকনিকটা করতে, তো সেই কারণে একটু বেশি ছিল, বাচ্চা ছিল দুটো সঙ্গে। আদা মাংস সাদারা বাড়ি সাদার না, বাড়িতে বেরোলে সাদার।
আমাদের তো রুল রেগুলেশন নিয়ম কিরণ করতেছে ভিডিও। হ্যাঁ, কত কাম করতেছে না। তার মানে তুমি ডাকতেছো তাই? আসো মামা, মামা ডাকছে, আসো। তুমি ডাকছো তার মানে। আর আমার বরটা না খালি মানা করছিল জানো না রান্নার ওখানে যেতে, মানে কি খুব ধোঁয়া হচ্ছিল। তো আমাদেরকে বললো ওখানে বসে আমাদেরকে একটু পেঁয়াজ রসুন এগুলো আদা করে দিতে, তারপর ওনারাই রান্নাটা করলেন আর কি তিনজনে। তো আমরা তিনজন মানে লেডিস, তিনজন জেন্টস ছিলাম, ফ্যামিলি নিয়ে গিয়েছিল সবাই। ভাই যায় ভাই, এই পর্যন্ত যাওয়া যাবে না মনে হয় না। আসো। আরে তোর বউ কোনটা যাবে না? আসতে না আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি, তুমি ওইয়া পাইবো না। থাকো না, থাকো, আসতেছি। এই যে এইদিকে 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 এইদিকে। তুমি কারে? চলো চলো চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, চলো 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 চলো। এবার না খাইবা, চলো দেখছি তো। ওদিকে ই ছিল পারাবে কিটা লেটিন করছে উনি কিটা লেটিন করছে পারাবে। তো চলো বন্ধুরা দেখো এখানে আমাদের সঙ্গে দুটো বাচ্চা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওরা না খুব বিরক্ত করছিল, সেই জন্য একটু ওদেরকে নিয়ে আসলাম এই নদীর পাশটায় আর কি ঘুরতে। তো ওদেরকে একটু মানে ওদের একটু ঘুরতে ঘুরতে ভালো লাগছিলো, একটু বিরক্ত কম করছিল, সেই জন্যে আমরা দুজনে ওদেরকে নিয়ে আসলাম আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখবে প্লিজ। তাই তো বন্ধুরা তোমরা জল কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু জলের মানে মাঝখানটায় না, একটু ভিতরের দিকেই বেশ গেছিলাম একটা পাথরের উপরে। তো ওইখানটায় যেয়ে একটু জলে পা ভিজিয়ে তারপরে হাতে জল নিয়ে একটু মানে খেলছিলাম, আমার খুব ভালো লাগছিল জলটা ধরতে, কেন কি অনেকটা মানে ঠান্ডা ছিল জলটা, আর খুব সুন্দর লাগছিল। উপরে এত রোদ ছিল, গরম লাগছিল, এর জন্য খুব ভালো লাগছিল জলটা ধরতে। তো দেখো, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা। আমার তো দারুণ লেগেছিলো, ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছিলো না। তোমরা সারাটা দিনই ওখানে কাটিয়েছিলাম, চারি সাইড দিয়ে পাহাড় দেখা যাচ্ছিলো, জল জঙ্গল, মানে বেশ সুন্দর একটা জায়গা। তো সারাটা দিন ওখানেই ছিলাম। আর আমাদের তো রান্নাবান্না করতে হয় না, আমাদের বড়রাই রান্না করে আমাদের খাওয়ালো আর কি। তো বাড়িতে তো আমরা রান্না করে খাওয়াই, তো এখানে পিকনিকে এসে আমাদের বড়রাই রান্না করে আমাদের খাওয়ালো। তো দেখো আমি খালি জলে পা ভিজাচ্ছি আর ভিজাচ্ছি, আমরা খালি দেখতেই থাকো বন্ধুরা, এত সুন্দর জল। তুমি আসতে চাও? আসো আসো আসো। দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, অনেকটা জলের ভিতরে চলে এসেছি। দেখো পাথরের ভিতরে, ভাবতেই পারছি না আমি এখানে এসেছি। মামা এই যে এই যে পানি করো, পানি করো, এরকম করো, এরকম যাচ্ছে যে। হ্যালো হ্যালো। তারপরে দেখো বন্ধুরা আমার বর একটু আসলো আর কি, এসে বললো তোমাকে কটা রিলস করে দিই, কটা ফটো তুলে দিই, নিজে থেকেই আসলো আর কি।
তো আমি ওখানে একটু রিলস ভিডিও করছিলাম, তো উনি একটু সব কিছু একটু ই করে দিল, ক্যামেরাটা ধরে দিল আর কি। আর এইখানে দেখো বন্ধুরা আমাদের চিকেনটা কষা চলছে। তো তোমরা এরকম কে কে মাটির হাঁড়িতে এরকম রান্না করে খেয়েছো আর পিকনিকে খেয়েছো সেটা কমেন্ট করে বলবে। আমার তো এটা ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে এরকম খাওয়া আর কি। এটাই আমার ফার্স্ট টাইম, কিন্তু ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয় নাই, তো খুব সুন্দর হয়েছিল রান্না। আর দেখো বন্ধুরা এখানে আমার বর দিল আমাকে একটা হঠাৎ করে সারপ্রাইজ। কেন কি আমি ওখানটায় বসেছিলাম, আমি ছর্দি আর মনাকে নিয়ে আমরা বসেছিলাম ওই নদীর ভিতরে একটা পাথর আছে ওখানেই। তো আমার বর অনেকটা দূরে ছিল, ওখান থেকে কথা শোনা যায় না, তো অতটা দূরে ছিল, ওখান থেকে জুম করে আমাকে ভিডিওটা করে দিয়েছিল। তো সেই জন্য এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিলাম। তো তোমরা একটু দেখো কার কার হাজব্যান্ড এরকম মানে সাপোর্ট করে, তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। কেন কি আমি মানে বলি না ওনাকে, উনি নিজে থেকে ভিডিওটা আমাকে করে দিয়েছিল, আমি তার জন্য খুব খুশি। তারপরে দেখো আমাকে ফোন করলো যে তুমি কোথায়, আমি বলছি কি যে আমি আমার বাবার বাড়ির কথা বলছি, ওখানে রয়েছি, এরকম মজা করছিলাম। তো আমি একটু জানতাম না যে উনি আমার পেছনে ওই দূরে আর কি আছে, ওখান থেকে ভিডিওটা করছে, আমি জানতাম না। তো হঠাৎ সে মানে ওনার কথা শুনতে শুনতে আমার মনে হলো কি দেখো আমার রিয়াকশনটা একটু এমন করে তাকিয়েছি, মানে আমার বর পুরা বলছিল যে এমন করে তাকিয়েছো যে আমি পুরা ফিদা, এমন ব্যাপারটা আর কি। তো দেখো হঠাৎ মানে ঘুরে গেছি আর আমার জোর দিয়ে হাসছে যে ওখানে এসে ভিডিও করে দিচ্ছে, এরকম ব্যাপারটা আর কি। তো কার কার হাজব্যান্ড এরকম সারপ্রাইজ দেয় অবশ্যই কমেন্ট করে বলবে। আমার হাজব্যান্ড কিন্তু দেয়, অনেকটাই ভালো আমার পর। তা আমি বলছিলাম যে ক্যামেরাটা এরকম সিধা করে ধরো, এরকম তেরসা করে ধরো, ব্লগিংয়ের জন্য সিধা করে ধরো না, এটাই বলছিলাম আমার বরকে। তো ওখান থেকে আমার বর আর আমি কথা বলছিলাম, কিন্তু আমার কথা আমার বর শুনতে পাচ্ছিল না, আর নিজে তো কথা বলছিলই না, আমি অনেক কথা বলছিলাম। তো দেখো বন্ধুরা খুশিতে বরকে একটা ফ্লাইং কিসও দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পারছো। তো ভালো লাগে এরকম মাঝে মাঝে একটু মানে নিজেদের বররা যদি একটু এরকম একটু বেশি কেয়ারিং হয় তো খুবই ভালো লাগে। আর আমরা তো জানো ভিডিও করতে খুব ভালোবাসি আমরা বউরা, এরকম ঘরে থেকে ব্লগিং যারা করি, তো বররা যদি একটু সাপোর্ট করে তো অনেকটাই ভালো লাগে। যারা মানে ব্লগ করে তারাই জানে যে এইটুকু সাপোর্ট যদি বররা করে তাদের অনেকটাই হেল্প হয়। ওয়াও কি সুন্দর ভিউ আসতেছে। হ্যালো চ্যানেল, ওয়াও দেখো দেখো বন্ধুরা কি সুন্দর অসাধারণ একটা ভিউ, লোকেরা তো স্নান করছে। তারপরে তোমরা একটু দেখো এখনকার ভিউটা, ওই যে পাখি সব উড়ে যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো জুম করে দেখাতে পারবো না, কেন কি বাইকে বসে আছি, পড়ে যাওয়ার রিস্ক আছে, সেই কারণে। ওই যে আমার দিদি জামাইবাবু যাচ্ছে আগে, আমরা যাচ্ছি পেছনে পেছনে, ওই যে সূর্য মামা ডুবছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আবারও বলছি কমেন্ট করবে। আর আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা, এখন বাড়িতে ফিরছি আর কি, এখনই বেরোলাম জাস্ট। তো আমাদের বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ধ্যে নেমে গেছে। তো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো।